নবী বদরের ময়দানে যে সিজদায় পড়ে গেলেন, ও আমিন আল্লাহ পাক, আপনি যদি চান আল্লাহ বলা মানুষ দুনিয়া জমিন থেকে সব শেষ হয়ে যাক, আপনি যদি চান আপনাকে সিজদা দেওয়ার মানুষ দুনিয়ার জমিন থেকে সব ধ্বংস হয়ে যাক, আপনি যদি চান আপনাকে আল্লাহ বলে ডাকবার মানুষ দুনিয়ার জমিন থেকে সব শেষ হয়ে যাক, আল্লাহ পাক আপনার সিদ্ধান্তের উপরে কোনো কিছুই আমার বলার থাকবে না। কিন্তু আল্লাহ পাক আপনি যদি চান আপনাকে আল্লাহ বলা মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আপনি যদি চান আপনাকে সিজদা দেওয়ার মানুষ আল্লাহ বলে ডাকবার মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আল্লাহ পাক বদরের ময়দানে জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবে। নবী ভরসা করেছিলেন কার উপরে? কার উপরে? আর আমাদের ভরসা? খোকা শুনলাম ঘরের লিস্টি নাম্বার হচ্ছে, একটু দেখিস খোকা, তুই ছাড়া বলো আমার কেউ নেই। তোর পেছন ছাড়িনি খোকা, খবরদার আমার মাল যেন বেহাত। ভরসা বলো তোর ওপর খোকা, তুই ছাড়া কেউ নেই। আমার কথা মিলিয়ে নেন বাস্তবের সঙ্গে। আমি যদি এখন বলি, বলবে নবী নবী করলে কি খাওয়া হবে? ওর থেকে মেম্বারের কথা বললে এটা টের বল দেবে। আমি বলছি আপনি যদি প্রকৃতপক্ষে নবী নবী করেন, আল্লাহ আপনার সবকিছুর জিম্মাদার হয়ে যাবে। জোরে বলুন, প্রমাণ করিয়ে দেবো আমি ইনশাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে যে বলো বদরের ময়দানে আমি আমার নবীকে একা একা ছেড়ে দিইনি। জোরে বলুন। কালকে সকালবেলা বদরের ময়দানে লড়াই শুরু, আজকে রাত্রেবেলা মুষলধারে শুরু হয়েছে পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবীরা, আবু জেহেল বদরের কুয়া দখল করেছে, আমার আল্লাহর রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে। ও সাহাবীরা, পানি মজুদ করো। আর আল্লাহ তোমাদের সহায় হয়েছেন। ওরা এঁটেল মাটি বেছে নিয়েছিল, পানি পড়েছে, কাদা হয়েছে, স্লিপ হয়েছে, ওরা পা দিচ্ছে, পা দাঁড়ায় না। আর বালিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে, আল্লাহ নবীর সাহাবীদের কদমকে মজবুত করে দিলেন। ওই যুদ্ধে সাহাবীরা জয়লাভ করলেন। শুধু জয়লাভ নয়, ৭০টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেলেছিলেন। জোরে বলুন। ৭০টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধেছেন। লম্বা ইতিহাস, যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। বাবু, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে আরাম করতে গেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো টেনশন মুক্ত করেছেন, তো এবার আপনি একটু রাতে আরাম করুন। রাসূল মা আয়েশার ঘরে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ ঘুমাতে পাচ্ছেন না, সারা রাত উসপুস করছেন। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জয় দিয়েছেন, আপনি তবুও ঘুমাচ্ছেন না কেন, এমন করছেন কেন? রাসূল বললেন, ও সাহাবীরা,
তোমরা যে 70টাকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধেছো, ওর ভিতরে আমার চাচা আছে। কে আছে? চাচা। আমার চাচা একটু মোটা লোক, তো তোমরা বেঁধেছো, চাচা যত নড়াচড়া করেছে বাঁধন তত টাইট হয়ে গেছে। চাচা এত চিৎকার করছে যে চাচার চিৎকারে আমার ঘুম হচ্ছে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার চাচার বাঁধনটা একটু ঢিলা করে দেবো? আল্লাহ রসুল এত বড় ন্যায় ও ইনসাফ ওয়ালা, রসুল বললেন না, আমার চাচা বলে আলাদা কোনো বিচার হবে না। আমার চাচা বলে তার বাঁধন ঢিলা হবে, অন্যদের বাঁধন গুলো একই থাকবে, এটা হবে না। বাঁধন যদি ঢিলা করতে হয় সবার করো, অন্যথায় যেভাবে আছে সেইভাবেই থাকবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। রসুলের বিচারে কোনো পক্ষপাতিত্ব ছিল না। একটা বাচ্চা ছেলে পাওয়া গেছে কাউন্টারে, এখানে আছে অফিসে। কার বাচ্চা? সে বাচ্চা ছেলে দুনিয়ায় পাগল হয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে যান। যে কথাটি বলছিলাম, ভাই রসুলের বিচারে কোনো পক্ষপাতিত্ব ছিল না। ছিল কি? চাচা বলে বিচার একরকম নয়। আজকে দুনিয়ার অধিকাংশ নেতাদের বিচারে পক্ষপাতিত্ব থাকে, কোলে টানাটানি থাকে। টাকাওয়ালাদের বিচার একরকম, গরিব মানুষের বিচার একরকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার আর একরকম, নিজের কোন লোকের বিচার একরকম, পরোয়া কোন লোকের বিচার আর একরকম। কিন্তু রাসূলুল্লাহর বিচারে কোনো পক্ষপাতিত্ব, কোলে টানাটানি ছিল না। নবী বললেন, চাচা বলে আলাদা করে কোনো বিচার হবে না। সাহাবীরা সকলের বাঁধন ঢিলা করে দিলেন। সকাল হয়ে গেল, মসজিদে নববী শরীফে বিচার বসে গেছে। এই 70টাকে কি করা যাবে? তো সিদ্ধান্ত হলো 70 জনের ভিতরে যারা লেখাপড়া জানে, একজন 10 জন মুসলমানকে লেখাপড়া শেখাবে, মুক্তি পেয়ে যাবে। আর যারা লেখাপড়া জানে না, ওদের মুক্তিপণ দিতে হবে। তো লেখাপড়া না জানা ওয়ালাদের ভিতরেও রাসূলুল্লাহ চাচা বলছে, বাবা আমার কি তাহলে বাড়ি যাওয়া হবে না? কেন চাচা যান? বাবা এই আমি তো লেখাপড়া জানি নে, আর মুক্তিপণ যেটা সিদ্ধান্ত হয়েছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সহায় সম্পত্তি যা ছিল সব বদরের ময়দানে আসবার আগে বেচাকেনা করে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিলাম। আচ্ছা, সহায় সম্পত্তি বেচাকেনা করে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিল কেন? নবীকে সুখী রাখার জন্য? একটু কথা বলেন না, রাসূলুল্লাহকে ক্ষতি করার জন্য, মারার জন্য। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, একটা কথা আমার কাছে গোপন করছেন, একটা কথা আমার কাছে লুকাচ্ছেন। চাচা যান, বদরের ময়দানে আসবার আগে সব কিছু বিক্রি করে আবু জাহালের হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু না, একটা জিনিস চাচি আম্মার কাছে দিয়ে এসেছিলেন। চাচা যান, ঘরের ভিতরে নিরালায় নিরিবিলি নির্জনে আমার চাচি আম্মাকে ডেকে চাচি আম্মার কাছে তলোয়ারের সোনার বাটটা দিয়ে বলেছিলেন, বিবি চলে যাচ্ছি বদরের ময়দানে, যদি বেঁচে ফিরে আসি তো ভালো, আর যদি ফিরে না আসি
এই তলোয়ারের বাটটা বিক্রি করে সংসার নির্বাহ করবে। ও চাচা যান, তলোয়ারের সোনার বাটটা এখনো তো আমার চাচি আম্মা জানের কাছে আছে। চাচা জান বলল, ও বাবা মুহাম্মদ, চাচি আম্মার কাছে নিরালাই নিরিবিলি নির্জনে তলোয়ারের সোনার বাট দিয়েছিলাম, ওই জায়গাটাতে কেউ ছিল না বাবা, আমি আর তোমার চাচি আম্মা ছাড়া। তুমি এটা কি করে জানলে বাবা? তুমি কি করে খবর রাখো বাবা? নবী আমার দয়া নবী বলেছিলেন, ও চাচা যান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা পিপিলিকা যদি ঘুরে বেড়ায়, ওই পিপিলিকার সন্ধান যে আল্লাহ রাখেন, ওই পিপিলিকার রুজির ব্যবস্থাটা যে আল্লাহ করে দেন, ওই আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়ে দিয়েছেন। চাচা জান বলেছিলেন, ও মা মুহাম্মদ, তুমি যে সত্যকারের নবী, এ ব্যাপারে আমার আর কোনো দ্বিমত নাই বাবা, আর কোনো দ্বিমত নাই বাবা। এই মুহূর্তে আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করে দাও। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ পাক ইমানদারদের সাহায্য করেছে না করিনি? হাজী সাহেব যারা বদরের ময়দানে গেছেন আমার কথায় সাক্ষ্য দেবেন। আল্লাহ আমি গুনাহগারকে দেখিয়ে নিয়ে এসছে, বদরের ময়দানে যে পাহাড়ের উপরে আল্লাহ পাক 5000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন এবং খোদ জিবরাইল আমিন আলাইহিস সালাম বদরের ময়দানে ঘোড়ার পিঠে থেকে জিবরাইল আমিন নিজেও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আসুন, বিস্তারিত ব্যাখ্যা আমি দেব না। আমার বক্তব্য ছিল কেন আমরা নির্যাতিত। আল্লাহ বলেছেন, না না না, তোদের কোনো ভয় নেই, চিন্তা নেই, শর্ত তোরা শুধু ইমানদার হয়ে যা, মোমেন হয়ে যা। মোমেন, মোমেনের ডেফিনেশন কি? মোমেনের সংজ্ঞা কি? বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন, গ্যাজার খোলকে দম না দিলি ঘুম লাগে না। এই মোমেন আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, অন্যাস গোটা পৃথিবী সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। ভাই, এখন যদি আমি বলি এখানে যারা বসে আছি ভাই, আমরা পৃথিবীর সবকিছুর চাইতে নবীকে ভালোবাসি, সব চার হাত পা তুলে দে বলবো ভালোবাসি। বাসি মানে নবীর নামে কথা বলি নাক ফেটকে দেবো একদম। সকালবেলা হাতে একটা 1000 দানার তসবিহ নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তসবিহটা কয়েক ঘুরে গেল।
ভালোবাসা হলো? ভালোবেসেছে কারা সেটাও মহান আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করতে বলেছে সেটা করো, অবাধ বাক্যে মেনে নাও, আর নবী যেটা ছাড়তে বলেছে সেটা ছেড়ে দাও। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার, তাই তো নাকি? ফিরে আসো, এবারে আসি নবীকে কতটা ভালোবাসি দেখা যাক। আল্লাহ নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন। আল্লাহ নবীর আম্মা জান মা আমেনা বলেন, শিশু নবীর মুখটাকে নিয়ে আমি আমার বাম স্তনে লাগিয়ে দিলাম। নবী মুখটা ঘুরিয়ে নিলেন, আবার আমি আমার বাম স্তনে লাগিয়ে দিলাম। নবী মুখটা ঘুরিয়ে নিলেন, আমি আমার ডান স্তনে লাগিয়ে দিলাম। আল্লাহ নবী চুকচুক করে দুধ পান করতে লাগলে। জোরে হবে না, মন খুলে বলেন। নাম্বার ওয়ান, আমি প্রথমেই বলেছি ওয়াজ বোঝার জিনিস ভাই। নবী বাম স্তন থেকে মুখ ঘুরিয়ে নিলেন, ডান স্তন পান করলেন। গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, ইমানদার খাবে, মুসলমান খাবে ডান হাতে, শয়তান খাবে, জোরে বলেন, মুসলমান খাবে, শয়তান খাবে, আমরা খাই এখন স্টাইল। দেখবেন চায়ের দোকানে বসে মুরব্বী লোকটাও বাম হাতে বসে বসে চা খাচ্ছে, বাম হাতে বিস্কুট খাচ্ছে, পানির বোতলটা বাম হাতে ধরে ঢক ঢক করে খাচ্ছে, ভাত খাচ্ছে বাম হাতে পানির গ্লাসটা ধরেছে, ধরুন ডান হাতটা পিছনে লাগান, সেটা লাগানো নেই, বাম হাত দিয়ে চালিয়ে দিচ্ছে, আছে না নাই? তাহলে রাসূলুল্লাহর এই শিক্ষাটা এখনো পর্যন্ত নিতে পারিনি, এটা পারিনি। কোনটা রাসূলের সুন্নাত? মা তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাচ্ছ, বাচ্চা তোমার মুখের দুধ পান করে, মা তুমি তোমার বাচ্চার মুখে প্রথম ডান স্তনটা লাগিয়ে দাও। মা বাচ্চা পড়তে পারে না, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু মা যদি দায়িত্ব পালন করে, ওই বাচ্চাটা শয়তানের লালা, শয়তানের এঁটো মুক্ত হয়ে যাবে। কিন্তু যে বাচ্চা খেতে চাইছে না, মা তাকে হাজারো কথা বলে বুঝিয়ে খাওয়াচ্ছে, অথচ বিসমিল্লাহ শরীফ পড়তে মা ভুলে গেছে। যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ না পড়া হয়, ওই খাবারে ইবলিস শয়তান অংশগ্রহণ করে। ভাই মাঠ থেকে, দোকান থেকে, কাজ থেকে বাড়ি এসে পেটে ক্ষুধার জ্বালা, ভাত গিন্নি এনে দিয়েছে, কখন তোর বিসমিল্লাহ বলবো? যারে বিসমিল্লাহ বলবো তারে হাফ প্লেট মেরে দেবো। বলা হয়নি, শয়তানের এটো যুক্ত হয়ে গেছে। তবে আপনার জন্য একটা অফার রয়েছে, আপনি এসে খাওয়া শুরু করেছেন, বলতে মনে নেই, ভুলে গেছেন, মাঝখানে মনে হয়েছে, পড়ুন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। দেখুন ভাই, খাওয়ার কালচারটাও আমাদের ভিতরে নাই। জি, খানা বাড়ি, বিয়ে বাড়ি, রেস্টুরেন্টে, ধাবাতে, হোটেলে খেতে গেছে মুসলমানের ছেলেটা, টাকা রয়েছে তো দেখছে পাশে আরো লোক খাচ্ছে, আমি যদি প্লেট পরিষ্কার করে চেটে পুষে খাই না, এরা আমাকে হাঙর বলবে, ছুঁচো বলবে, এরা আমাকে ডাইনি বলবে। তাই ও 150 টাকা প্লেট বিরিয়ানি খানিকটা রেখে এসছে স্টাইল দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? অথচ সেই ভাতের জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা ও রোম সম্রাটের কাছে গেলেন, রোমের বাদশার দরবারে গেলেন। বিভিন্ন দেশের রাজা বাদশারা একত্রিত হয়েছেন, দস্তরখানা বিছিয়ে দিলেন, খাওয়া দাওয়া হবে।
ভাই রাজা বাদশার দরবারে খাওয়া দাওয়াটা একটু ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা, উনিও বসেছেন খাচ্ছেন, একজনের হাত থেকে এক লোকমা খাওয়ার পড়ে গেল। মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দস্তরখানায় পড়ে যাওয়া ওই লোকমাটা হুজুর নিজে তুলে খেয়ে নিলেন। হুজুরের সঙ্গী যিনি ছিলেন, কি সর্বনাশ! হুজুর আপনি মদিনার প্রধানমন্ত্রী আর দস্তরখানায় পড়ে গেছে সেই মাল তুলে খেয়েছে? মান সম্মান তো সব শেষ করে দিলেন আপনি একদম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবী শুনে রাখো, দস্তরখানায় পড়ে যাওয়া, দস্তরখানায় পড়ে যাওয়া খাওয়া তুলে খাওয়া, এটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত, এটা হলো বিশ্ব নবীর আদর্শ। ও নবীর সাহাবী, কে আমি ওমর আমাকে কি বললো, কে আমাকে নিচু নজরে দেখলো, কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো, ওটা আমার কাছে দেখবার নয়, পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। শুনে রাখো নবীর সাহাবী, দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আমি ওমর আমার কাছে বিশ্ব নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দিকে খেয়াল, আমার পরে সব বড় বড় সার্জেন্ট ডাক্তার রয়েছে, আমি তো কম্পাউন্ডার, প্রথম দোকান খুলেছি। একটু দেখেন ভাই, বয়স হয়ে গেছে, দাড়িটা রাখলি ভালো হতো না? বলতে তাই তো রাখবো, আমি একটা স্কুলে কাজ করি, তো ম্যাডামরা থাকে, সাইনা সাইরা মেয়েরা থাকে, মেয়ে কাজকাম করে, দাড়ি রাখলে কিরম একটা দেখায়। ভাই দাড়িটা রাখলে হতো না? বলছে আসলে ব্যবসা বাণিজ্য করতে হয়, তো বিভিন্ন লোকের সঙ্গে ওঠা বসা করতে হয়, দাড়ি রাখলে ঠিক মানানসই হয় না। আমার কথা বোঝা যাচ্ছে? ভাই নবীর সুন্নাতের মর্যাদা বেশি হলো না দুনিয়ার মানুষের সম্মান বেশি হলো? একটু উত্তর দেন। কোচির মা বলেছে, দেখো কোচির বাপ, তুমি যেন দাড়ি রেখো না, ও দাড়ি রাখলি পেরেকের মতো ফুটবে। কিছু কোচির বাপ দাড়ি রেখেছে, তো কোচির মা বলেছে দাড়ি সাদা হলি কিন্তু হবে না। চাচা বলে আমার তো বয়স হয়ে গেছে, দেখ তা দাড়ি সাদা হচ্ছে, তা কি হবে? বলে তোমার দাড়ি সাদা হলি না আমার মন খারাপ হয়ে যায়, যদি তুমি মরে যাও। বলে তো চিন্তা করতে হবে না, ব্যবস্থা আমি করতেছি। ও বাজারে যে সেলুনি দোকানদারের বলে ভালো করে কালি লেগে দে, তো চাষির যেন মন জীবনে খারাপ না হয়। কালো করে এসে চাষির দেখাচ্ছে, দেখ এখন অনেক দিন আছি, তো টেনশন করতে হবে না। ভাই আজকে আমার কথাটি তিতো লাগলেও একদিন মজা লাগবে। আমার রাসূলুল্লাহ যখন কোন উম্মতের গুনাহ এত বেশি, ওই উম্মতের নাজাতের কোন রাস্তা পাচ্ছেন না, কিতাবে এসেছে, হঠাৎ আল্লাহ নবীর লক্ষ্য পড়ে যাবে, নজর পড়ে যাবে উম্মতের মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই সময়তে আল্লাহ পাককে বলবে, ও পুরামিন
আল্লাহ পাক আমার উম্মত দুনিয়ার জমিনে ঘর রেখে এসেছে, আমার উম্মত দুনিয়ার জমিনে বিল্ডিং বালাখানা রেখে এসেছে, আমার উম্মত দুনিয়ার জমিনে জমি জায়গা রেখে এসেছে, সহায় সম্পত্তি রেখে এসেছে, বিবি বাচ্চা রেখে এসেছে, আলা ওলাদ রেখে এসেছে। আমার উম্মত কিছুই সঙ্গে নিয়ে আসেনি। আল্লাহ পাক কুদরতি নজরে একবার চেয়ে দেখুন, আমার উম্মত কাপড়ের ভিতরে মুড়ে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে সঙ্গে নিয়ে এসেছে। আমার সুন্নাতকে দুনিয়া জমিনে রেখে আসেনি, আমার সুন্নাতকে কাফনে মুড়ে আপনার দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহ পাক আমার সুন্নাতকে সঙ্গে নিয়ে আমার উম্মত কাপড়ে মুড়ে এসেছে। আমার এই উম্মতকে আল্লাহ আমি আপনার জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। আল্লাহ বলবেন, ও আমার হাবিবে প্যারা, আপনি যাতে খুশি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে খুশি। আপনার সুন্নাতকে জিন্দা করার জন্য, আপনার সুন্নাতকে কাপড়ের ভিতরে মুড়ে নিয়ে আসবার জন্য আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। ফিরে আসুন। নাম্বার 1 মনে আছে তো?
রাসূল ডান স্তন পান করেছেন, বাম স্তন করেননি। মুসলমান খাবে কোন হাতে? ডান হাতে। শয়তান খাবে, মনে থাকবে কথা? জি আসুন, আমি বলেছি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না, আর একটু এগিয়ে যাই। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে তিনজনের দুধ পান করেছিলেন। কজনের? তিনজনের। আল্লাহ নবী দুধ পান করেছিলেন রাসূলুল্লাহর আম্মা জান মা আমিনার। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী দুধ পান করেছিলেন সুআইবিয়ার, যার দুধ খেয়ে আল্লাহ নবী বড় হয়েছিলেন। উনি হলেন হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, নবী যতদিন আমার দুধ পান করেছিলেন একটা স্তর ছাড়া কখনোই আল্লাহ নবী দুটো স্তর পান করেন নাই। ওয়াজটা অনেকবার শোনা হয়েছে বাবা। আল্লাহ নবী মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হক প্রতিষ্ঠিত করবার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করবার জন্য, হক জিন্দা করার জন্য, ন্যায় ইনসাফ জিন্দা করার জন্য। আমি যদি আমার আম্মা জানের দুটো স্তন পান করি, আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে, আমার দুধ ভাইয়ের অধিকার নষ্ট করা হবে। আল্লাহ নবী এজন্য আম্মা জানের দুটো স্তন পান করেননি। জোরে বলুন। কঠিন অধ্যায়, সবার সহ্য হবে না, কিন্তু আমি আগেই বলেছি আমি কম্পাউন্ডার, আমার পরে আছে সব সার্জেন্ট ডাক্তার। কম্পাউন্ডারের কাজ কি বলেন দিন? দোকানটা খুলে একটু ঝাটপাট দিয়ে, আর যদি কেউ প্রেসক্রিপশনটা নিয়ে আসে তাহলে দুটো ওষুধ দিয়ে দেওয়ার। সার্জেন্ট ডাক্তার শুধু আসবে, রুগী দেখবে, প্রেসক্রিপশন করবে। দুই, রাসূল দুনিয়ার জমিন থেকে মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে হকের শিক্ষা দিলেন। সবচাইতে কঠিন অপরাধ দুটি, একটি হলো শিরিক করা, আর একটা হলো হক নষ্ট করা। ভাই একটা স্তন পান করে আর একটা করেননি, দুধ ভাইয়ের চিন্তা করেছেন। আজকে খোঁজ নিয়ে দেখুন কত নামাজি, কত রোজাদার, কত হাজি সাহেব, কত মৌলানা সাহেব, জি তারা বেমালুম ভাইয়ের সম্পত্তিটা তসরুফ করে দিয়েছে। ভাই মরে গেছে, ভাইপোগুলো ছোট ছোট জমি জায়গা সব নিজের নামে করে নিয়েছে, নিয়ে এখন মসজিদের আগের কাতার ছাড়ে না। ভাইয়ের ফারাজ, বোনের ফারাজ, শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, বোনের সম্পত্তি তসরুফ করেছে, বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, জি ছেলেগুলোকে দিয়েছে তো মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, দিয়ে আজকে মক্কা থেকে ঘুরে এসে হাজি হয়ে গেছে। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক, আল্লাহ বললেন ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, আবার শাস্তিও দিতে পারি, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোন মানুষ যদি কোন মানুষের অধিকার নষ্ট করে থাকে, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা করেন না।
আপনি বুঝছেন ভাবছেন হয়তোবা রক্তের তেজ আছে, লাঠির বল আছে, জনবল আছে, পাটির বল আছে, গরিবের উপরে, অসহায় গরিব মানুষটার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিলেন, ঘরছাড়া বাড়ি ছাড়া করলেন, রীতিমতো তার উপরে জুলুম করলেন। দুনিয়ার চ্যানেল আপনাকে বাঁচিয়ে দেবে। যতক্ষণ মাটির উপরে থাকবেন দুনিয়ার চ্যানেল কাজ করবে, যেই মাটির নিচেই চলে যাবেন পৃথিবীর কোন চ্যানেল আর কাজ হবে না। এবার শুরু হবে খোদার মার। যেখানে কাশীপুর থানার, ভাঙড় থানার পুলিশ যেতে পারবে না, সেখানে খোদার ফেরেশতারা যাবে। কথা ঠিক কিনা বলেন? যাবে সেখানে। বান্দা কৈফিয়ত দিতে হবে, ছাড় নাই। ফারাজটা নষ্ট করে দিলে, মসজিদের আগের কাতার দখল করেছো, নামাজ পড়ে পড়ে কপালে টিউমার হয়ে গেছে, দাগ হয়ে গেছে, নামাজ পড়তে হবে, ছাড় নাই। কিন্তু ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জি, যদি তোমার হক নষ্ট করা অপরাধ থাকে। কেতাবে এসছে তিনটি স্তরে কিয়ামতের ময়দানে বিচার হবে। বোঝানোর জন্য বলছি, তিনটি টেবিল। প্রথম নাম্বার টেবিলে বান্দাকে জিজ্ঞাসিত হবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা উত্তর দাও, আল্লাহর সঙ্গে শিরিক করেছো কিনা। আর ওখান থেকে যদি ছাড় পেয়েছো তো কপাল ভালো, ছাড় যদি না পাও তো ওখানেই আটকে গেলে। আর ওখান থেকে ছাড় পেলেই পরের টেবিলে এসে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা বলো তুমি দুনিয়ার মানুষের হক নষ্ট করেছো কিনা। নাম্বার 2, হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো জানাজার সংবাদ আসতেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, দেখো পাওনাদার আছে কি, যদি থাকে ক্ষমা করবে কিনা। ক্ষমা যদি না করে তোমরা কেউ জানাজা পড়িয়ে দাও, কারণ আমি রাসূলুল্লাহ যদি জানাজা পড়াই আমার দোয়াও আল্লাহর কাছে ওর জন্য কবুল হবে না। আপনি মনে করলেন 7 বিঘে মাল ঝাড়ে নে রাখি, পরে একটা বড় হুজুর এনে দোয়া করে গেলে ও বাবা মা জান্নাত থেকে শুয়ে থাকবে। সহজ। আপনি মনে করলেন যে হুজুর বলেছিল আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, মকবুল হজের বদলা হলো আল্লাহর দয়ার জান্নাত। তো 7 বিঘে নিশি তো কি হয়েছে, 5 কাঠা বিক্রি করে একবার যাব বেগনা মাসুম হয়ে বাড়ি আসবো। ওরে হুজুরির অস্তা তোর বোঝা ভুল হয়েছে। হুজুর বলেছে মকবুল হজের বদলা দয়ার জান্নাত, হজ কবুল হবে তারপর তো জান্নাত পাবি। স্পষ্ট মসলার কিতাবে লেখা আছে, হাজী সাহেব আপনি যখন শয়তানকে মিনাতে পাথর মারতে যাবেন, ওই পাথরগুলো আপনি মুজদালিফা থেকে কুড়িয়ে নিয়ে যাবেন। যেখানে পাথর মারবেন শয়তানকে, ওখানে দেখতে পাবেন বহু পাথর পড়ে থাকতে। খবরদার ওই পাথর তুলে যেন শয়তানকে মারবেন না, কারণ যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় তাদের পাথরগুলো আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে যান। জোরে বলুন, আরো জোরে বলেন। ভাই যাদেরটা কবুল হয়েছে তাদের গুলো যদি উঠিয়ে নিয়ে যাই, যেগুলো পড়ে আছে এগুলোর, তা তুমি বাড়ি এসে এত দাম বাড়াচ্ছ কেন? ইমাম সাহেবেরও দাম দেয় না, বুঝতে পারেননি? ইমাম সাহেবের কাছেও ফুলে আব্দুল হয়ে রয়েছে, বলে সালাম আমার আগে দেখ। আমি মক্কা থেকে ঘুরে আইছি, বসিরহাট হুজুর লিখেছেন, ভাই বসিরহাট হুজুর লিখেছেন, আমার কথা না। কেউ যদি মনে মনে করে যে সালাম আমি দেবো কেন, ও আগে দেখ, ওই লোকটার ভিতরে অহংকার রয়েছে। স্পষ্ট কিতাবে উল্লেখিত আছে, হাজরে আসওয়াদ পাথরের 2টি গুণ আছে। একটা গুণ হলো কেউ হালাল টাকা নিয়ে হজে গেলে হাজরে আসওয়াদে চুম্বন করলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটার জীবনের গোনাগুলো টেনে নিয়ে বেগোনা মাসুম বানিয়ে দেয়। একটু মন খুলে বলেন। আর একটা গুণ হলো কেউ যদি হারাম টাকা আত্মসাৎ করা, ফারাজ নষ্ট করা, হক নষ্ট করা, গরিবের মাল আত্মসাৎ করা, লটারি টিকিট কাটা, সুদের টাকা নিয়ে কেউ যদি যায় হাজরে আসওয়াদে চুম্বন দিলে ও যত গোনা টেনে রেখেছিল টানা গোনাগুলো সব ওই ব্যক্তির উপরে উগরে দেয়। সুবহানাল্লাহ বলবেন?
দুটো দিক না। গরিব বলে তাকে অপান্থেও ভেবো না, গরিব বলে তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিও না, গরিব বলে তাকে তোচ্ছড় মোচ্ছড় করো না, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালাটাকে না না, তুমি ইচ্ছে মতো তাকে গালিগালাজ করো না, ছোট মোটা কথা বলো না। আসুন, হকের ব্যাপারে রাসূল কতটা সচেতন ছিলেন, আর আমরা কি করলাম? কেউ মা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আশা করছি এরকম জিনিস আপনাদের গ্রামে নেই। তবে আপনি যে নবীর মাজার জিয়ারত করতে যাচ্ছেন, নবীকে সালাম দেবেন, পাবেন? আল্লাহ নবীর ইন্তেকালের সময়তে আল্লাহ নবী মোবারক মাথাটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোণের ভিতরে রয়েছে। আল্লাহ নবী দয়া নবীর ঘরের দরজার কাছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দয়ার নবী ঘরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম দয়ার নবী মোবারক সিনার উপরে শাহাদাত আঙুলটা চাপিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, কি অপরাধ করলাম ভাই? মনে হচ্ছে ওহদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। এই রকম একটা কঠিন সময়ে, এই রকম একটা কঠিন মুহূর্তে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর কলিজা টুকরি নবী আমার নূরের জবানে যা সম্পর্কে বলেছেন, ও আমার সাবিরা ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে জর্জর করে কাঁপছে। আল্লাহ নবী ওই কঠিন পরিস্থিতিতে, কঠিন অবস্থাতে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। নবী আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না মা। কেন দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে কাঁদছো মা? ও বেটি ফাতেমা, তোমার চোখে পানি দেখে, তোমার কান্না দেখে আমি তোমার আব্বাজান বিশ্ব নবী আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, এমন করে কেঁদো না। ও বেটি ফাতেমা, আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। কেঁদো না মা, এমন করে কেঁদো না, তোমার কান্না আমি দেখে যেতে চাই না মা। ফাতেমার কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে আরো নিজের কাছে টেনে নিয়ে দুটো হাত দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি রে কেঁদো না, এমন করে কেঁদো না। তোমার কান্না দেখে, তোমার চোখে পানি দেখে আমার বড়
কষ্ট হচ্ছে মা কেঁদো না, কেউ চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবে না মা, সবাইকে একদিন চলে যেতে হবে। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান তোমাকে বলে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই কথা যেই বললেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেললেন। আমার বলার বিষয় হলো, রাসূলুল্লাহ ফাতেমাকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন? একটু জোরে বলেন। হাসিয়ে গেছেন। আর আপনি সেই মেয়ের সম্পত্তিটা যদি তসরুফ করে যান, নবী পাকের কাছ থেকে সালামের জবাব পাওয়া যাবে বাবা? না না, বুঝে দেন, অধিকারটা নষ্ট নয়। আল্লাহ রাসূলকে নষ্ট করেননি, হক নষ্ট করেননি। ও কার কাগজ শুনুন, বুখারী শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজের পাল্লা তার ভারী হয়ে যাবে, রোজার পাল্লা তার ভারী হয়ে যাবে, দান সাদাকার পাল্লা তার ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক জান্নাতের ফরমান চিঠি জারি করে দেবেন। হঠাৎ একজন এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বান্দা? আল্লাহর বান্দা বলবে, কদ্দারাবানি হাযা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনেতে আমার গানে অন্যায়ভাবে চর মেরেছিল, দুনিয়ায় ওর ক্ষমতা ছিল, ক্ষমতার বলে আমার গালে অন্যায়ভাবে চর মেরেছিল। আল্লাহ আমি দুর্বল ছিলাম, আমি জয়ীফ ছিলাম, আমি প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ প্রতিবাদ করতে গেলে আবার আমাকে মার খেতে হতো। আল্লাহ দুনিয়ায় প্রতিবাদ করতে পারিনি, আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আবার একজন দাঁড়িয়ে যাবে, ও মুনারবি আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ কি অভিযোগ বলো না বান্দা? ও রব্বুল আলামিন আল্লাহ পাক কত জালামানি খাসা, আপনার বান্দা দুনিয়ার জমিনেতে অন্যায়ভাবে আমার জমি জবরদখল করেছিল, অন্যায়ভাবে আমার দোকান ভেঙে দিয়েছিল, অন্যায়ভাবে আমার জলকল লুট করেছিল, অন্যায়ভাবে আমার ঘর ভেঙে দিয়েছিল, অন্যায়ভাবে জমি কেড়ে নিয়েছিল, অন্যায়ভাবে আমার রাস্তা বন্ধ করেছিল। দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আবার একজনা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বলো না বান্দা? ও রব্বুল আলামিন আল্লাহ পাক কত শতামানি আপনার বান্দা দুনিয়ার জমিনে আমাকে ছোট মোটো কথা বলেছিল, আল্লাহ অন্যায় অপদস্থ অপমান করেছিল, রাস্তায় দোকানে বাজারে মোড়ের মাথায় যেখানেই দেখা পেত আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, আমাকে ছোট মোটো কথা বলতো, গালিগালাজ করত, অপমান অপদস্থ করত। ক্ষমতা ছিল না, পাল্টা যদি আমি কথা বলি মার খেতে হবে আমায়, নীরবে সহ্য করেছি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই।
ভাই আমার কথা শোনা যাচ্ছে? আমি গল্প না, বুখারী শরীফের হাদিস বলছি। আল্লাহ পাক সূক্ষ্ম বিচারক। ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তার বদলা তাকে দেবে। কেউ যদি এক জাররা পরিমাণ অন্যায় করে অন্যায় কাজের উচিত বদলা আল্লাহ আদায় করে নেবে। আল্লাহ বলবে, বান্দা তোমাকে মেরেছিল, তুমি মারো, ওর মেরে আজকে শোধ করে নাও। বলবে, না আল্লাহ মারবো না। তোমাকে গাল দিয়েছিল, তুমি গাল দিয়ে নাও। হবে না আল্লাহ, গাল দেবো না। এই তোমাকে অত্যাচার করেছিল, তুমি অত্যাচার করে নাও। না আল্লাহ, করব না। তাহলে কি নেবে? আল্লাহ ওর নেকিগুলো কেটে কেটে আমাদের দেন। শুনতে পাচ্ছেন? নেকি কাটা শুরু হবে। নেকি সব শেষ, এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে আছে। জীবনে কম লোকে সর্বনাশ করে কবরে যায়নি। আল্লাহ বলে, বান্দা ওর নেকি তো সব শেষ হয়ে গেছে, তা তোমরা কি নেবে? আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেয়। নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় বাবু? কোথায় বলেন? জাহান্নামে। অতএব না, নবী বলেছেন, সাহাবীরা খবরদার মুসলিম, অত্যাচারিত, অসহায়, গরিব, দুর্বল ব্যক্তির বদদোয়া তোমরা তোমাদের নসিবে জুটায়ও না। কারণ দুর্বল ব্যক্তিটা, অসহায় মানুষটা যখন আল্লাহর কাছে দুটা চোখের পানি ফেলে কাঁদে, তার ওই দোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব বলে তুমি তাকে নিচু নজরে দেখো না, গরিব বলে তুমি তাকে নজরে দেখো না। ফিরে আসো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসে, আল্লাহ নবী দুধ পায়। আব্দুল্লাহ জঙ্গলের কিনারায় প্রতিদিন ছাগল চড়াতে যান। একদিন জঙ্গলের কিনারা থেকে বাড়ি এসে বড় কান্নাকাটি করছেন। আল্লাহ নবীর দুধ আম্মা জান হালিমাতুস সাদিয়া বললেন, ও বাবা আব্দুল্লাহ, কেন এমন করে কাঁদছো বাবা? আম্মা জান, ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা আমি হারিয়ে ফেলেছি। ছাগলের বসে আছে, চলে যান বাজারে, এর 3 ডবল লোক ওখানে আছে। যে পরিমাণে বেটা ছেলে সেই পরিমাণে মেয়ে ছেলে। ভাই মাথায় পাগড়ি দেওয়া সুন্নাত, তাই বলে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধাটা কি বুদ্ধিমানের কাজ হবে? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমি আর বেশি খুলতে পারছি না, কথা বোঝেননি? ওদের কাছে এই মজলিসটা ভালো না, ওদের কাছে বাজারটাই ভালো। ওরা বাজারেই ঘুরবে। ভেবেছেন একবার, আজকে যে মুসলমান আল্লাহর প্রিয় ধর্ম গ্রহণ করেছে, মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। কথাটা আমার না, কথাটা আল্লাহর। আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কোনোদিন তোমাদের বন্ধু রূপে মেনে নিও না, ওরা চিরকালই তোমাদের দুশমন। আজকে আমাদের ঘরের ছেলেদের ঘুম থেকে ওঠা আর ঘুমাতে যাওয়া, মাঝখানে টোটাল সময়টা ইহুদি খ্রিস্টানদের কালচারে অধিকাংশই চলছে। যতটা না সময় মুসলমানের ছেলেরা মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ধর্মসভায় দেয়, এর চাইতে বেশি সময়
বর্তমান যুগের মুসলমান ছেলেরা পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। কথা সত্য না মিথ্যা? কেন আমাদের এই দুরবস্থা? আমরা যা কিছু পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের দু হাতের কামাই করা ফসল। হিন্দুস্তানের জমিনে কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহে। পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো, যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হলো, তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে ৯০ লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে বলেন। খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন? জি না। খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আর আজকে আমাদের আদর্শ দেখে দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না। কোথায় গেলাম? রাসূলুল্লাহর জামানার মসজিদগুলো পাকা ছিল না। আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। জি, মসজিদ এসি লাগানো, পাথর বসানো ছিল না। রাসূলুল্লাহ বদরের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য যখন গিয়েছিলেন, ৩১২ জন রাসূলকে নিয়ে ৩১৩ জন, জানেন সব উপযোগী জিনিসগুলো বেঈমানদের পক্ষে ছিল। আজকে যেমন আমরা অনেকে ভাবছি যে সব শক্তি তো ওদের হাতে, আমরা পারবো কি করে? সব একদিকে থাকলেও আমাদের সঙ্গে কে আছেন? একটু জোরে বলেন না। আল্লাহ আছে। আল্লাহ নবী যাদের বদরের ময়দানে নিয়ে গিয়েছিলেন, ওদের কারো বা পেটে বাঁধা ছিল একটি পাথর, কারো বা পেটে ২টি পাথর বাঁধা ছিল, কারো বা পেটে ৩টি পাথর বাঁধা ছিল। আল্লাহ নবী যাদের বদরের ময়দানে নিয়ে গিয়েছিলেন, ওদের সওয়ারি ভালো ছিল না, লড়াই করবার মতো উপযুক্ত অস্ত্র শস্ত্র ওদের কাছে ছিল না। বদরের ময়দানে একটা দিক এঁটেল মাটি, আর একটা দিক বালি মাটি ধীবা। আবু জাহাল আগে যে বদরের ময়দানের এঁটেল মাটির দিকটা দখল করে নিল, আল্লাহ নবীর সাহাবীদের জন্য রয়ে গেল বালি ঢিবা। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, ওই পানির কুয়াটাও ছিল আবু জাহালদের দখলে। ভাই ওয়াজ বোঝেন? এক, যাদের নিয়ে গিয়েছেন এরা সব দুর্বল, একটা দুটো তিনটে পাথর বাঁধা পেটে। এসব কি লড়াই করা লোক? কথা বলেন না। অস্ত্র শস্ত্র ভালো নেই, সওয়ারি উট গুলো দুর্বল। তলোয়ার চালাতে গেলে পায়ের নিচের মাটি শক্ত হওয়ার দরকার, কিন্তু আবু জেহেল আগে যে শক্ত দিকটা দখল করেছে। সাহাবীদের জন্য বালির ঢিবা, বালিতে পা দিলে তো পা ধসে যাবে। উত্তপ্ত প্রখর রৌদ্রে মাঠে যদি কাজ করতে যান, পানির বোতল একটা লাগবে না? লাগবে না?
জি, তো ওই মরুভূমি ময়দানে, লড়াইয়ের ময়দানে পানির প্রয়োজন ছিল, কিন্তু বদরের কুয়াটাও আবু জেহেল দখল করে রেখেছে। তাহলে সব কার দিকে? কথা বলেন, কার দিকে? আবু জেহেলের দিকে।